আপনি জানেন যে বিএনপি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল। এই দলটির নেতৃত্বে আমরা অনেকগুলো রাজনৈতিক দল রাজপথে আন্দোলন সংগ্রাম, গ্রেপ্তার, হামলা মামলা, আয়নাঘর মুখোমুখি আমরা হয়েছি। আমাদের দাবি ছিল যে আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি তারা নির্বাচিত করতে পারবে। খুনি হাসিনা তার সময়ে বেশ কয়েকটি নির্বাচন করেছে, 14 সালের নির্বাচন, 18 সাল, 24 সালের নির্বাচন করেছে। এই নির্বাচনগুলোও কিন্তু তিনি একটা নির্বাচন পদ্ধতির মধ্য দিয়ে ক্ষমতায় আহরণ করেছে বা তার বৈধতাকে তিনি টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এই নির্বাচনগুলি কোনোভাবেই জনগণের কোনো প্রত্যাশার পূরণ ঘটেনি এবং আমাদের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের যে চাহিদা, এটা তারা কোনোভাবে তারা পূরণ করতে পারেনি। আপনি দেখেছেন যে আজকের এই দিনে 2018 সালে যে নির্বাচনটি হয়েছিল, দিনের ভোট রাতে আমরা বলি, এবং এটাই বাস্তবতা ছিল যে জনগণ যখন সকালবেলা ভোট দিতে গিয়েছে তখন ব্যালট পেপার পায়নি। বলা হয়েছে যে ব্যালট পেপার ফুরিয়ে গিয়েছে, সকাল 10টার সময় ব্যালট পেপার ফুরিয়ে গিয়েছে। কর্মকর্তাদেরকে নাকি নির্দেশ দেওয়া হয়েছিল যে 60% ভোট রাতের বেলায় কেটে ফেলবা। অতি উৎসাহী হাসিনারকে খুশি করার জন্য তার প্রশাসন কোথাও 100% সব ব্যালটই বক্সে ঢুকিয়ে ফেলেছেন, তো যার কারণে সকালবেলায় ব্যালট পাওয়া যায়নি। সেই নির্বাচনের যিনি প্রধান নায়ক বা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নুরুল হুদা, ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি আজকে গ্রেপ্তার হয়েছেন বলবো না, শুধু তিনি যারা ভোট দিতে পারে নাই, যাদের ভোট তিনি চুরিতে সহযোগিতা করেছিলেন, সেই ভোটাররা তাকে আজকে ধরে তাকে উত্তম মাধ্যম দিয়ে তারপর তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে। আমি ওইটাকে বলি ভোট ডাকাতি, এবং এই ভোট ডাকাতের যিনি নেতৃত্ব দিয়েছেন সর্দার, সেই সর্দারই হচ্ছে নুরুল হুদা। আজকে এই যে ঘটনাটা, এটা আসলেই আমরা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা এই জন্য মুক্তিযুদ্ধ করি নাই। আমরা এই জন্য দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে যে রাষ্ট্রটি পেয়েছি, আমাদের 54 বছরেও এখন পর্যন্ত আমাদের বলতে হয় যে আমাদের নিজেদের ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। তো যাই হোক, আমরা নির্বাচন চাই, বিএনপি নির্বাচন চাই। লেবার পার্টি বিএনপির অন্যতম আন্দোলন সংগ্রামের সহযোগী। আমরা মনে করি যে একটা স্থিতিশীল প্রশাসন এবং আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনার জন্য প্রধানতম যেই দরকার, এটা হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য, একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা বারবার বলেছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। আপনি জানেন যে আমরা এই ঐক্যমত্য কমিশনে কাজ করেছি। ঐক্যমত্য কমিশনও জুলাইয়ের ভিতরে তারা একটা চার্টার একটা ঘোষণা করবে, জুলাই ঘোষণাপত্র তারা দিবে। এটার পরে তো আর কোনো কাজ থাকে না। এরপরে তো এই যে আমাদের যেই বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য হব, এই কাজগুলো তো হচ্ছে একটা নির্বাচিত সরকারের, যেই সরকারটি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, তারা ক্ষমতায় গিয়ে তারপর এগুলোকে প্রয়োগ করবে। আপনি জানেন যে বিএনপির নেতৃত্বে আমরা 2023 সালে যখন এই ছাত্ররা আন্দোলন শুরু করেনি, তখন কিন্তু আমরা 31 দফা আমরা রূপরেখা দিয়েছি। আমাদের রূপরেখার প্রথম যে দাবিটা ছিল তা ছিল সংবিধান সংশোধন কমিশন গঠন। এবং আজকে যেই কাজটা সরকার করছে, এই কাজটা কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান এই 2023 সালে আমাদেরকে নিয়ে সম্পন্ন করেছেন, যে আমরা ক্ষমতায় গেলে বা আমাদের এই যুগপৎ আন্দোলনে আমরা যারা আছি, জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা গিয়ে রাষ্ট্রের কি কি সংস্কার আমরা করব, এটা কিন্তু আমরা তালিকা করেছি। যেই কাজগুলো আজকে ওনারা শুরু করেছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে। আমরা মনে করি যে এই সরকার যদি চায় আগামী অক্টোবর মাসেও নির্বাচন দিতে পারে। তারপরও বিএনপি বলেছে যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার। যাই হোক, সর্বশেষ আমাদের তারেক রহমান দেশনায়কের সাথে ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। আমরা বিশ্বাস করতে চাই, আমরা বুঝতে চাই যে এই সরকার অল্প সময়ের মধ্যে এদেশের জনগণের যে ভোটের অধিকার, এটা নিশ্চিত করবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমরা এমন একটা সরকার পাব, যেই সরকারের জবাবদিহিতার মধ্য দিয়ে আগামী দিনে দেশের জনগণের যেই অধিকার বাস্তবায়নে তারা কাজ করবে। বিএনপির মতামত, বিএনপি সব এটা অনেক আগেই বলেছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচন কমিশন বা আমাদের ঐক্যমত্য কমিশনকে যেভাবে বলেছে, আমাদের বক্তব্যটা আসলে একটু ভিন্ন। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী
পরপর দুইবার, মানে দুইবার, এরপর একটা গ্যাপ দিয়ে আবার হতে পারবে। হচ্ছে কি, বাংলাদেশের আমাদের একজনের মাথায় ব্যথা হয়েছে বলে মাথা কেটে ফেলবো, কালকে তো পায়ে ব্যথা হবে, তখন কি পা কেটে ফেলবো নাকি? এটা হতে পারে না। বাংলাদেশের যে শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট হয়েছে, ফ্যাসিবাদে জড়াই গেছে, কিন্তু আগামীতে যারা আসবে তারাও ফ্যাসিবাদ হবে এভাবে মনে করলে তো হবে না, তাহলে তো রাষ্ট্র টিকবে না, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তো এজন্য আমরা মনে করেছি যে পরপর দুইবার, মানে একজন দুইবার হবে, তিনবার হবেন না, এরপরে একবার গ্যাপ যাবে, তারপর আবার হবে দুবার, এরপরে আবার যদি জনগণ এবং তার দল চায়, তার যদি তার জনপ্রিয়তা থাকে তিনি হবেন। আপনার তো কাউকে আপনি তো আটকাতে পারেন না, তার যদি জনপ্রিয়তা থাকে, দলের জনগোষ্ঠী যদি তাকে চায়, এটা সম্ভব হয় না। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো মত এসেছে, আমাদের ওখানে বিভিন্ন দল বিভিন্নভাবে বলেছে, তবে একটা জায়গাতে জাতীয় ঐক্যমত্য কমিশন মানেই তো হচ্ছে বিভিন্ন মত থাকবে, এই মতগুলোকে একটা জায়গাতে নিয়ে আসাটা, এজন্যই এই কমিশনটা গঠন করা হয়েছে। কিন্তু সেখানে একটা পর্যায়ে যে কিছু দল একটা জায়গাতে এসেছে যে লাইফ টাইমে 10 বছর, যেটা আর কি বলা হয়েছে, যে কিন্তু সেখানে কিন্তু এইটার সাথে বিএনপি বলেছে যে এটা তার দলের সাথে আলোচনা না করে তো বলতে পারে না। একজন স্থায়ী কমিটির মেম্বার বা একজন প্রতিনিধি গিয়েই তো তার মত দিতে পারে না, দলের মতামত দেওয়ার জন্য সময়ের প্রয়োজন আছে। আর একটা বিষয়ে আলোচনা হয়েছে আমাদের রাষ্ট্রীয় মূলনীতি। আপনি জানেন যে আমাদের 1947 সালে লাহোর প্রস্তাবের ভিত্তিতে আমাদের দেশ ভাগ হয়েছিল, যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলমান ছিল, এজন্য এই মুসলমানদের জন্য একটা পৃথক একটা আবাসভূমি তৈরি হয়েছিল যেটা পাকিস্তান নামে। সেই পাকিস্তানের একটা অংশ হচ্ছে আমাদের এই পূর্ব পাকিস্তানে, কিন্তু আজকে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ নামক একটা রাষ্ট্র তৈরি করেছি। কিন্তু এখানের জনগোষ্ঠী এবং তাদের যেই সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা, তাদের যেই তাহাজিব তমুদ্দুন, তাদের সংস্কৃতি, এগুলোর উপর বেসিস করেই তো এখানে রাষ্ট্রের মূলনীতি হবে। এখানে আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে ভারতের সংবিধানকে কপি করে। 72-এ যারা সংবিধান প্রণয়ন করেছে তারা সেই ভারতের সংবিধানটাকেই এখানে কপি করে তারপরে সেখানে শুধুমাত্র ওই ভারতের জায়গায় বাংলাদেশ লাগিয়ে দিয়েছে। এই জন্য আমরা বলেছি যে 72-এর সংবিধান লেবার পার্টি মনে করে, এখানে এবার এটাকে বিএনপি জড়ানো যাবে না। লেবার পার্টি মনে করে যে 72-এর সংবিধান এটা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এটাকে এই জন্য এটাকে রেকটিফাই দরকার, এখানে আমূল পরিবর্তন দরকার। এখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, বাংলাদেশের সমাজতন্ত্র সারা দুনিয়া থেকে উচ্ছেদ হয়েছে, এখানে সমাজতন্ত্র থাকার কোনো সুযোগ নেই। এখানে ধর্মনিরপেক্ষতাবাদ মানে হচ্ছে সেকুলারিজম, এখানে আমরা প্রত্যেকেই হয় কেউ মুসলিম নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান। এবং আজকে যারা এই সেকুলারিজমের পক্ষে এই ঐক্যমত্য কমিশনে কথা বলেছেন, তাদের আপনি নাম যদি শোনেন আপনাকে মনে হবে যে তিনি হয় হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান, কিন্তু তিনি নিজে বলতেছে যে আমি সেকুলারিজম। আমি এর কোনো অর্থ বুঝি না, তাদের নামেও চেঞ্জ আনা উচিত, কেননা সে তো হিন্দুও না মুসলিমও হতে পারবে না। এখন আমাদের এই জায়গাটায় আমাদের নির্বাচন কমিশন, ঐক্যমত্য কমিশন, তারা প্রস্তাব করেছে যে তারা এগুলোর বাইরে তারা নতুন করে সাম্য, সুবিচার, মানবিক মর্যাদা ও গণতন্ত্র তারা জুড়ে দিতে চায়। আমি সেখানে প্রশ্ন করেছিলাম যে এটা কি পুঁতিয়ে স্থাপন হবে কিনা, যদি পুঁতিয়ে স্থাপন হয় তাহলে আমরা একমত। এটা যদি ওই চারটা থাকার পরে যদি এই চারটাকে যদি আবার জুড়ে দেওয়া হয়, এটা তো তাহলে এটা মানে যথাযথভাবে হয় না বলে আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রের মূলনীতি আমাদের ঠিক করা দরকার। আমাদের যে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, যেটাকে এই খুনি হাসিনা তার রিজিম, যে তারা যে এই আওয়ামী রিজিম যে এইটাকে পাল্টায় দিয়েছে, এটাকে প্রতিস্থাপনের কথা আমরা বলেছি। কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এরা সংবিধানে সংযোজন করেছেন। আপনি জানেন যে 1988 সালে হোসাইন মোহাম্মদ এরশাদ তিনি সংবিধানে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজন করেছিলেন। আবার 11 সালে শেখ হাসিনা, যদি সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ থাকে, সেখানে আবার রাষ্ট্রধর্ম আবার থাকে কিভাবে? এটা একটা আজব একটা ঘটনা ঘটিয়েছিল। একদিকে রাষ্ট্রধর্ম ইসলাম, আর একদিকে রাষ্ট্রের মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। এজন্য আমরা বলেছি যে আমাদের এই সংবিধানটাকে সুন্দর করে রেকটিফাই দরকার, এবং এই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকারের জন্য এই সরকারের আসলেই কোনো বৈধতা নেই যে তারা সংবিধান সংশোধন করবে। এজন্য আমরা মনে করি বৈধতা নেই, এই সরকারকে তো জনগণই দিয়েছে। এক নম্বর হচ্ছে একটা গণজাগরণের মধ্য দিয়ে একটা গঠিত সরকার আর সংবিধান
একটা নির্বাচনী রাষ্ট্রের সরকারের সংবিধান, কথা। এটা একটা এই সরকারের যে বৈধতা, এটাও তো দিতে হবে একটা নির্বাচিত সরকারকে, জি। তাই না? তো এই জন্য আমরা মনে করি যত দ্রুত সময়ের সম্ভব একটা জনগণের অংশগ্রহণের ভিত্তিতে জি। একটা নির্বাচন দরকার, এবং এই সেটি নির্বাচনের জনগণ মধ্য চায়। দিয়ে যারা ক্ষমতায় আসবে তারাই সেই সংবিধান প্রণয়ন সংবিধান করবে, প্রণয়ন এবং করবে। সংবিধানের যেই রেকটিফাইড দরকার আছে এগুলো তারা করবে। অবশ্যই।